আলহামদুলিল্লাহ 2026 সালের জিলহজ মাস চলে এসেছে। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এই জিলহজ মাসে আপনারা আরাফার রোজাটা কিভাবে রাখবেন এবং জিলহজ মাসের রোজা কিভাবে রাখবেন, একটি আরাফার রোজা যদি আপনারা রাখতে পারেন 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এবং আপনারা এই জিলহজ মাসের প্রথম 10 দিন স্পেশাল নবীজির শিখানো 10টি আমল কিভাবে করবেন একদম সহজে আপনাদেরকে বলে দেব। এবং জিলহজ মাসের রোজার নিয়ত কিভাবে করবেন, আরাফার রোজার নিয়ত কিভাবে করবেন, কত তারিখে কি বারে, একদম সহজে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো এই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখে এই 2026 সালের জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল আমলগুলো জানুন। নবীজি আরাফার রোজার নিয়ত কিভাবে করেছেন এবং জিলহজ মাসের রোজা কতটা রেখেছেন এবং নিয়ত কিভাবে করেছেন শুনুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জিলহজ মাস মানে হজের মাস, অনেক দামি একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সব ইবাদত থেকে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে প্রিয়। অন্য কোন ইবাদত এত বেশি প্রিয় না। নবীজি বলেছেন মাস হিসাবে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস। ঠিক দিনের দিক দিয়ে হিসাব করলে যত দিন আছে বৎসরের মধ্যে 365 দিন, এই বৎসরের মধ্যে যত দিন আছে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই জিলহজ মাসের কথা উল্লেখ করেছেন। এটা হজের মাস, এটা সম্মানিত মাস। আল্লাহ বলেছেন মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং নিষিদ্ধ মাস। যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি সব নিষিদ্ধ এই জিলহজ মাসের মধ্যে। এটা হজের মাস, এটা আল্লাহকে ডাকার মাস, এটা ইবাদতের মাস, জিকির করার মাস, দোয়া করার মাস। আল্লাহু আকবার। এবং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনের যে রাত্রিগুলো আছে সেই রাত্রির কসম করে বলেছেন। আল্লাহ বলেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। মুফাসসিরগণ বলেছেন এবং মুহাদ্দিসগণ বলেছেন, আলেম ওলামারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালিন আশরের মধ্যে যেই 10 রাত্রির কসম খেয়ে বলেছেন এটা অন্য কোন রাত্রি নয়। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রি। আল্লাহু আকবার। এটা অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। তাই অবশ্যই আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করবেন। এই 10 দিনের মধ্যেই আরাফার দিন, হজের দিন, কুরবানির দিন, এই 10 দিনের মধ্যেই কিন্তু রোজা রাখতে হবে। আবার একদম সহজে আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দেব, কপাল খুলে যাবে। জিলহজ মাসে যদি আপনি সঠিকভাবে রোজা রাখতে পারেন এবং নিয়ম কানুনটা মেনে যদি আপনারা আমলটি করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্পেশাল 10টি আমলের কথা বলে দিয়েছেন। এই 10টি আমলের কথা আপনাদেরকে বলে দেব। আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রাত্রিতে আপনারা এই আমলগুলো করতে চেষ্টা করবেন। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন যেই আমলটি 1 নম্বরে করতেন, জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে তখন থেকে হাতের নখ এবং চুল আপনারা কাটবেন না।
জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে, জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে, আপনারা হাতের নখ এবং চুল কাটবেন না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা কুরবানি করার নিয়ত করো, কুরবানি করবে, আল্লাহর জন্য কুরবানি দিবা, তোমরা হাতের নখ, পায়ের নখ এবং চুল, অবাঞ্ছিত পশম তোমরা জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আর কাইটো না। একেবারে কুরবানি দেওয়ার পরে 10 দিন পরে, কুরবানি যখন হয়ে যাবে, তারপরে আপনারা হাতের নখ, চুল এগুলো কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি একটা কুরবানির সওয়াব আপনি পেয়ে যাবেন এই আমলটি করলে। এবং যারা কুরবানি দিবেন না তারাও এই আমলটি করবেন। কুরবানি করার সওয়াব আল্লাহ আপনাকে আমলনামার মধ্যে দিয়ে দিতে পারে, ইনশাআল্লাহ দিয়ে দিবে। আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই। তাহলে আপনারা জিলহজ মাসের যখন চাঁদ উঠে গিয়েছে বা চাঁদ উঠবে, এর আগে আগে আপনারা এক্ষুনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। জিলহজ মাস আসার আগেই, জিলহজ মাসের চাঁদ উঠে গেলে আর আপনারা অবাঞ্ছিত লোম, পশম এবং নখ এগুলো আপনারা কাটতে যাবেন না। কুরবানির পশু জবাই হওয়ার পরে 10 দিন পরে তখন আপনারা কাটতে পারবেন, কাটবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার হচ্ছে এই আমলটি নবীজি করতেন। 2 নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। 9 দিন রোজা রাখতেন। 10 দিনের দিন তো জিলহজ মাসের ঈদ, তাই না? ঈদের দিন রোজা রাখা হারাম। নবীজি জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কখনো ছাড়েন না। আল্লাহর নবীজি বলেছেন, জিলহজ মাসের রোজা রাখলে অনেক সওয়াব, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ এর হাদিয়া নিজের হাতে আপনাকে আমাকে দিবে ইনশাআল্লাহ। জিলহজ মাসে আপনি রোজা রাখবেন 9টা রোজা। আল্লাহর নবীজি জীবনে 4টি জিনিসকে কখনো ছাড়েননি। 1 নম্বরে মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা নবীজি কখনো ছাড়েননি। 2 নম্বরে প্রতি মাসে আইয়ামে বীজের 3টি নফল রোজা কখনো ছাড়েননি। 3 নম্বরে আল্লাহর নবীজি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ কখনো ছাড়েননি। 4 নম্বরে আল্লাহর নবীজি এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা তিনি জীবনে কখনো ছাড়েননি। আপনারা যারা রোজা রাখতে চান, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 9টি রোজা রাখতে পারেন ঈদের আগের দিন পর্যন্ত। অনেক সওয়াব হবে। যদি পারেন রাখবেন 9টি রোজা। জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত আপনারা 9টি রোজা রাখবেন যারা পারেন। আর যারা পারেন না, আপনারা 9টি রাখতে হবে না, আরো কম রাখলেও হবে। 2টা, 3টা, 4টা রাখলেও হবে, কোনো সমস্যা নাই। তবে একেবারে যারা রাখতে পারেন না, একটা আরাফার রোজা অবশ্যই রাখবেন। আরাফার একটা রোজা যদি আপনি রাখতে পারেন, অনেক সওয়াব হবে। আল্লাহ 2 বছরের গুনাহকে ক্ষমা করে দেবে। এই আরাফার দিনের মতো রোজা অন্য কোন রোজার এত সওয়াব নাই। এই আরাফার দিনের মতো রোজা অন্য কোন রোজার মতো এত ফজিলতপূর্ণ না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব রোজা থেকে শ্রেষ্ঠ রোজা আরাফার দিনের রোজা, হজের দিনের রোজা, 9 জিলহজের রোজা। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনারা যারা জিলহজ মাসের 9টি নফল রোজা রাখবেন, এভাবে শুধু নিয়ত করলেই চলবে, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবেই করবেন। আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আর যখন আরাফার রোজাটা রাখবেন, 9 জিলহজেরটা যদি রাখেন, তাহলে বলবেন আমি আগামীকালকে আরাফার দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম, আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। এটা হয়ে গেল আপনার আরাফার দিনের নফল রোজার নিয়তরা হয়ে গেল ইনশাআল্লাহ। তাহলে আপনারা রোজা রাখবেন 2 নম্বরে
রোজা রাখবেন, রোজার সোয়াব আল্লাহ নিজের হাতে দিবে। 3 নম্বরে বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আপনারা করবেন। ও আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা আরাফার রোজাটা রাখবেন, কোন দিন রাখবেন সেটা বলে দিচ্ছি। 9 জিলহজ এই আরাফার রোজা রাখবেন। জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা। এখন অনেকে বলে হুজুর সৌদি আরব তো আমাদের দেশে 8 তারিখ, সৌদি আরব 9 তারিখ আরাফা, হজের দিন, হজ হয় সেদিন, সেদিনে না আমরা রাখবো 8 তারিখে, আপনি 9 তারিখের কথা কেন বললেন? কিতাবের মধ্যে এসেছে হাদিসে আপনি 9 জিলহজ আরাফার রোজা রাখতে বলেছেন। 9 জিলহজ মানে জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাটা রাখার জন্য বলেছেন। আপনাকে বলে নাই যে 9 জিলহজ মানে আরাফার দিনে রোজা রাখবা, 9 জিলহজের কথা বলে নাই, এমন কোনো কথা নাই। এই জন্যে আপনি 9 জিলহজ আরাফা রোজা রাখবেন। আর যদি সৌদি আরবের সঙ্গেও মিল রেখে রাখতে চান, বিতর্কের মধ্যে না যেতে চান, তাহলে 2টা রোজাই রাখবেন, সোয়াব অনেক হবে এবং আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ। তাহলে 2টি রোজাই রাখবেন, 8 তারিখ জিলহজ মাসের এবং জিলহজ মাসের 9 তারিখ। আর একটা রাখলে জিলহজ মাসের 9 তারিখ, বাংলাদেশের যে ঈদ হবে না 10 তারিখে জিলহজ মাসের, এর আগের দিন, মানে 10 তারিখের আগের দিন, ঈদের আগের দিন। আপনারা যারা 2টা রোজা রাখবেন ঈদের আগের 2 দিন, আর যারা একটা আরাফার রোজা রাখবেন ঈদের আগের দিন, 9 জিলহজ, এটা ঈদের আগের দিন। আর 2026 সালে হিসাব অনুযায়ী আমাদের আরাফার রোজা হতে পারে, আমি বলে দিচ্ছি কিতাবটা দেখে, 26শে মে মঙ্গলবার হতে পারে, হয়তোবা মঙ্গলবার হবে 26শে মে, অথবা বুধবার হবে 27শে মে, এ 2টার একটা হবে। হয়তো মঙ্গলবার হবে, না হয় বুধবার হবে। 26শে মে মঙ্গলবার, না হয় 27শে মে বুধবার, 2 দিনের একদিন আরাফা রোজা রাখবেন, 9 জিলহজ হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। মানে ঈদের আগের দিনের রোজা, একদম সহজ কথা, কোনো কিছুই বলতে হবে না, ঈদের আগের দিনের রোজাটা রাখবেন। এটা আরাফার নফল রোজা, 9 তারিখের নফল রোজা ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বরে বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন। এই প্রথম 10 দিন 10 রাত্রি অনেক প্রিয় আল্লাহর কাছে, আপনারা বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন। কোন জিকির করবেন শুনুন। আল্লাহ বলেন ওয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, নির্দিষ্ট দিনের মধ্যে আল্লাহর বেশি জিকির করো, আল্লাহকে স্মরণ করো। এবং নির্দিষ্ট দিন বলতে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে। 3 নম্বরে কোন জিকিরগুলো করবেন শুনুন। মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনি উঠতে বসতে চলতে ফিরতে, অজু ছাড়া, অজু আছে, শুয়ে শুয়ে, অথবা মহিলা মা বোনদের যখন মাসিক পিরিয়ড হয় তখনও আপনি জিকিরগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। 1 নম্বরে যে জিকিরটা করবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পাঠ করবেন দৈনিক। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি পাঠ করবেন। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, এই বিষয়গুলো জিকিরগুলো বেশি আপনি করবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন। তাকবীরে তাশরিক আপনাকে পাঠ করতে হবে। 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা বালেগ মুমিন মুসলমান, মানে পুরুষ মহিলা সবাই, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা জোরে তাকবীরে তাশরিক পুরুষরা দিবেন আর মহিলারা আস্তে আস্তে দেওয়া ওয়াজিব। আবারও বলছি, 9 জিলহজ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা বালেগ পুরুষ এবং মহিলা যারা আছে সবার
তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পরে। তাকবীরে তাশরিক দেওয়া একবার কি ওয়াজিব, পুরুষরা জোরে জোরে দিবে আর মহিলারা আস্তে আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এভাবে তাকবীরে তাশরিক দিবেন এবং বেশি পরিমাণে আল্লাহু আকবার এভাবে পাঠ করবেন। 5 নম্বরে যথাসম্ভব আপনারা দান সদকা করবেন। আপনার যতটুকু তৌফিকে আছে ততটুকু আপনি দান সদকা করবেন। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দিবে। আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর গোসা রাগ কমে যাবে আপনি যদি দান সদকা করতে পারেন। যথাসম্ভব গরিব অসহায় যারা আছে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান সদকা করবেন ইনশাআল্লাহ। 6 নম্বরে অবিরত দোয়া করতে থাকা। আপনি সব সময় দোয়া করবেন এই 10 দিন। এই 10 দিনের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। তবে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। যখন মুনাজাত ধরবেন আপনি ধৈর্য সহকারে মুনাজাত ধরবেন। 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত ধরবেন, তারপর জিকির করে মুনাজাত ধরবেন, কোরআন পড়ে মুনাজাত করবেন। এইভাবে বসে আছেন দুরূদ শরীফ পড়ে মুনাজাত করবেন। অবিরত দোয়া করতে থাকবেন। এই 10 দিন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করা। আপনারা নফল যত ইবাদত আছে, নামাজ আছে, নামাজগুলো পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, তাহিয়াতুল উযু নামাজ পড়বেন। এভাবে আপনি 5 ওয়াক্ত নামাজের পরেও আপনার নফল নামাজগুলো অবশ্যই একটু বেশি পড়বেন। এই সম্মানিত মাস জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত্রি আল্লাহু আকবার। তাহলে সব নফল নামাজগুলো পড়বেন ইনশাআল্লাহ। 8 নম্বরে আন্তরিকভাবে তাওবা করা। আপনি এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে আল্লাহর কাছে আন্তরিকতার সাথে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি বলতে হবে আল্লাহর কাছে। বলে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আপনি পাঠ করবেন। বেশি বেশি ইস্তিগফার, ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। 9 নম্বরে সামর্থ্য থাকলে হজ ও ওমরা করা। যদি আপনাদের টাকা থাকে, সামর্থ্য থাকে, আপনারা হজ করবেন, ওমরা করবেন। নবীজি বলেছেন যার সামর্থ্য আছে, তাওফিকে আছে, সে হজ করলো না, ওমরা করলো না, সে ইহুদি হয়ে মারা যাক না খ্রিস্টান নাসারা হয়ে মারা যাক, সেটা আমার দেখার বিষয় না। কেমন কথা নবীজি বলেছেন। তাহলে অবশ্যই যাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আপনারা অবশ্যই হজের মধ্যে যাবেন, আপনারা হজ করবেন, ওমরা হজ করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ 10 নম্বর যে আমলটা, সামর্থ্যবান হলে আপনারা কুরবানি দিবেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই কুরবানিটা পড়ে। আপনারা যারা তাওফিকে আছে, আপনাদের সামর্থ্য আছে, ব্যাংকের মধ্যে প্রায় 3 লাখ টাকার মতো থাকলেই চলে, এরকম টাকা যাদের আছে অথবা স্বর্ণ গহনা আছে, তাদের উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি দিতেই হবে। আপনারা যারা কুরবানি দিবেন, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের উসিলে আল্লাহ এক একটা করে নেকি আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। 2026 সালে যদি আপনারা জিলহজ মাসের 9টি রোজা রাখতে না পারেন, তাহলে কোনো সমস্যা নাই, আপনি 2টা 3টাও রাখতে পারেন। তবে আরাফার দিনের নফল রোজা, 9 জিলহজের নফল রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। ঈদের আগের 2 দিন আপনারা রোজা রাখবেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখলে 8 তারিখ জিলহজ মাসের, 9 তারিখ জিলহজ মাসের রাখবেন, আর 10 তারিখে তো ঈদ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো দূর করে পরিবার সংসারের মধ্যে আপনাদের আল্লাহ সুখ শান্তির ব্যবস্থা করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের
কমেন্টের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন। ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।